লালবাগ কেল্লা বাংলাদেশে যেগুলো ভিজিটিং প্লেস আছে তার ভিতরে এই লালবাগ কেল্লা অন্যতম। এই লালবাগ কেল্লাটাই বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। আপনি কিভাবে এই লালবাগ কেল্লায় যাবেন, এর প্রবেশ মূল্য কত, এর পিছনের ইতিহাস কি, এখানে গেলে আপনি কি কি দেখতে পাবেন, সব কিছু আমি আজ আপনাদের এক ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। আশা করব আপনি ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যে অনেক কিছু ইতিহাসের অনেক কিছু জানতে পারবেন। লালবাগ কেল্লা, এই লালবাগ কেল্লা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত মুঘল আমলের একটা ঐতিহাসিক নিদর্শন। এটি পুরান ঢাকার লালবাগে অবস্থিত একটি দুর্গ। এই কেল্লার পূর্ব নাম ছিল আওরঙ্গাবাদ দুর্গ। সম্রাট আওরঙ্গজেবের আমলে তার তৃতীয় পুত্র শাহজাদা মোহাম্মদ আজম 1678 খ্রিস্টাব্দে এর নির্মাণ কাজ শুরু করেন। শাহজাদা মোহাম্মদ আজমের সময় সুবেদার ছিলেন শায়েস্তা খান, কিন্তু এই শাহজাদা মোহাম্মদ আজম এর কাজ শেষ না করে তিনি শায়েস্তা খানকে বলেন এর কাজ সম্পূর্ণ করতে। শায়েস্তা খান যখন সুবেদার ছিলেন তখন তার আমলে তিনি এর কাজ অব্যাহত রাখেন। শায়েস্তা খানের কন্যার নাম ছিল পরী বিবি। এই পরী বিবির প্রকৃত নাম ছিল ইরান দুখুত। শায়েস্তা খান তার কন্যা পরী বিবিকে অত্যন্ত ভালোবাসতেন, কিন্তু একটা দুঃখের বিষয়, এই পরী বিবি 1684 সালে মৃত্যুবরণ করেন। কন্যার মৃত্যুতে শায়েস্তা খান অত্যন্ত ভেঙে পড়েন। এরপর তিনি এই লালবাগ কেল্লার কাজ আর করেননি। তিনি এই লালবাগ কেল্লার কাজ অসম্পূর্ণ রেখে দেন। শায়েস্তা খান তার আদরের কন্যার সমাধি এই লালবাগ কেল্লার ভিতর করেছেন। আপনি যদি এই লালবাগ কেল্লায় যান, আপনি এই লালবাগ কেল্লার ভিতরে এই পরী বিবির সমাধি দেখতে পাবেন। আপনি লালবাগ কেল্লা আরও দেখতে পাবেন শাহী মসজিদ, হাম্মামখানা, গুপ্ত সুড়ঙ্গ। এখানে গেলে আপনি ইতিহাসের অনেক কিছু দেখতে পারবেন এবং বুঝতে পারবেন। আপনি কিভাবে যাবেন এই লালবাগ কেল্লায়? আপনি যদি এই লালবাগ কেল্লা ভিজিট করতে চান, তাহলে আপনাকে প্রথমে দেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকার গুলিস্তানে আসতে হবে। ঢাকার গুলিস্তানের গোলাপসার মাজার থেকে দেখবেন সিএনজি যায়, কেল্লার মোড় বললেই নিয়ে যাবে লালবাগ কেল্লায়। 20 টাকাতে 25 টাকা নেবে আপনার ভাড়া। আপনি এই সিএনজিতে চলে যাইতে পারবেন সহজে এই লালবাগ কেল্লায়। এই লালবাগ কেল্লার প্রবেশ মূল্য 30 টাকা। এই লালবাগ কেল্লা রবিবার, পুণ্যদিন এবং সোমবার প্রথমার্ধে বন্ধ থাকে। আপনি এই লালবাগ কেল্লা ভিজিট করতে পারবেন, কিন্তু এখানে কিছু নিদর্শন আছে, সেগুলো আপনাকে মেনে নিতে হবে। এখানে আপনি কোনো নিদর্শনের ধ্বংস করতে পারবেন না। তারপর আপনার এখানে কোনো খাবারের প্যাকেট ফেলে রাখা যাবে না।
আপনি এখানে ধূমপান করতে পারবেন না, এই সকল নির্দেশনাগুলো আপনার এই লালবাগ কেল্লার ভিতর মেনে চলতে হবে। আর এটা আমাদের ঐতিহাসিক নিদর্শন, আমাদের কারো উচিত না এই ঐতিহাসিক নিদর্শনের কোনো ক্ষয়ক্ষতি করা। আমি আপনাদের বলবো, আপনি আপনার পরিজন, বিশেষ করে শিশুদেরকে এই আমাদের ইতিহাস ঐতিহ্যের জায়গাগুলো ঘুরে ঘুরে দেখান। আমাদের ইতিহাস কেমন ছিল, আমাদের পিছনের ইতিহাস কত সমৃদ্ধ ছিল, এগুলো তাদেরকে জানান। তারা দেখুক আমাদের ইতিহাস। আপনারা যদি তাদেরকে না জানান, তাহলে তারা আমাদের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে কিভাবে জানবে? তাই আমি আশা করব আপনি আপনার পরিবার সবাইকে নিয়ে এই লালবাগ কেল্লা সহ বাংলাদেশের বিভিন্ন দর্শনীয় স্থানগুলো ভিজিট করুন। দেখবেন আপনি অনেক কিছু জানতে পারবেন।